আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ 9 এপ্রিল রোজ শনিবার আপনাদের সাথে আপনার অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে স্টকগুলো সম্পর্কে জিজ্ঞাসা আছে সেগুলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপোলো ইস্পাত, এই স্টকটি সম্পর্কে আমাদের একজন কমেন্টসে বেশ কয়েকবার আমাকে লিখেছেন। তো আমাদের যেহেতু অনেকগুলো স্টকের অনুরোধ থাকে বা অনেকেই জিজ্ঞেস করেন, যার কারণে বলা হয়নি। তো আজকে আমরা প্রথমেই অ্যাপোলো ইস্পাত নিয়ে বলতে চাই। অ্যাপোলো ইস্পাতের যে প্রাইস অ্যাকশনটা ছিল সেটা 1 টাকা 50 পয়সার এই জায়গাগুলো থেকে শুরু হয়েছে। তো এখন অ্যাপোলো ইস্পাত একটা জায়গা ধরে রাখার চেষ্টা করছে, তবে এখানে আর এক দফা তার ডাউন ট্রেন্ডের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যাও কিন্তু অনেক বেশি, প্রায় 23 কোটি 60 লক্ষর মতো পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে। সর্বশেষ ডিভিডেন্ড দিয়েছে 2018 সালে। পরবর্তীতে আর কিন্তু এই স্টকটি তেমন কোনো আমরা কার্যক্রম দেখতে পাইনি। তো এখন যেই জায়গাটাতে অবস্থান করছে সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি 2 টাকা 90 পয়সার এই লেভেলে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। যে 1 টাকা 50 পয়সার যে ভাই আমার কাছে জানতে চাচ্ছেন, 1 টাকা 50 পয়সা যে জায়গা থেকে মুভমেন্ট শুরু হয়ে 4 টাকা 80 পয়সা তার 52 সপ্তাহের হাই ক্রিয়েট হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে স্টকটি কিন্তু বেশ বড় একটা কারেকশন জোন তৈরি করেছে। এই জায়গাতে ভলিউমটা একেবারে ড্রাই হয়ে এসেছে এবং আপনার এখন এই মুহূর্তে তার 2 টাকা 90 পয়সার একটা ভালো সাপোর্ট, এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে আশা করি, এবং এখান থেকেই সে আবার প্রাইস অ্যাকশন করবে। পরবর্তী যে কথা অ্যাপল ইস্পাতের জন্য খুব প্রযোজ্য, সেটা হচ্ছে সেই 1 টাকা 50 পয়সা এই জায়গাটাতে অ্যাপল ইস্পাত আর ফিরে যাবে না। সুতরাং এই ডাউন ট্রেন্ডের সাপোর্ট জোনে এই স্টকটি অবশ্যই বিনিয়োগে আপনি বিনিয়োগ করতে পারেন। আশা করি সেটি অবশ্যই আপনার প্রফিট দিবে, এবং এইখানে যদি নতুন করে মুভমেন্ট শুরু করতে হয়, সেইখানে আমরা যদি বলি যে 3 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ এই স্টকটি অবশ্যই প্রয়োজন। এরপরে সালভো অর্গানিক ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের কাছে একজন জানতে চেয়েছেন। আমরা সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ এই জায়গাতে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা ভালো স্টক। স্টকটি 2025-এ 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, বাট যে প্রাইস মুভমেন্ট সেটি কিন্তু একটা জায়গায় অনেক দিন ধরে ছিল, এবং সেই জায়গাতে এখন আসলে একটা ব্রেকআউটের খুব জরুরি। তো সেই ব্রেকআউটের জন্য গত দিনও আমরা দেখেছি 36 টাকা 10 পয়সা হাই করেছিল, যার রিসেন্ট হাই রয়েছে 36 টাকা 80 পয়সা। তো এই হাইটা ব্রেক করলে অবশ্যই স্টকটি ভালো করবে নিঃসন্দেহে। সেই জায়গাটা স্টকটি তৈরি করে রেখেছে, আরএসআই খুব চমৎকার জায়গাতে রয়েছে। তো সালভো যাদের রয়েছে, এইখানে আমি বলবো যে একটা ব্রেকআউটের খুব চরম সম্ভাবনা দেখা দিয়েছে, এবং এই জায়গায় ব্রেকআউট করলে আপনারা অবশ্যই স্টকটি বাই করতে পারেন, এবং এইখান থেকে সাপোর্ট জোন, ছোটোখাটো কারেকশন জোন যদি তৈরি করে, তাহলে 34 টাকা 30 পয়সা থেকে শুরু করে 32 টাকা 40 পয়সা এই লেভেলে একটা সে ডাউন ট্রেন্ডে আসার জন্য চেষ্টা করবে। তবে আরএসআই যথেষ্ট ভালো রয়েছে, এবং এই স্টকটি যেহেতু 30 টাকার আশেপাশ থেকে তার মুভমেন্ট আপ অ্যান্ড ডাউনসের মধ্যে ছিল, সেই জায়গাতে আমি বলবো যে অবশ্যই আপনারা এই জায়গায় যাদের প্রফিট রয়েছে, গত দিনের যে প্রফিটটা ছিল আমি যতটুকু দেখেছি ভলিউমের সাথে সাথে সেখানে কিন্তু সেলারদেরও অ্যাক্টিভ অংশগ্রহণ ছিল। সুতরাং এখানে সেল এবং বাই দুটোই হয়েছে। সুতরাং কারেকশন জোনে আসার পরে আপনারা স্টকটি বাই করবেন। বা আগামী রবিবারে এখানে ছোটোখাটো কারেকশন দিনের শুরুতেই থাকবে, এবং সেখানে যদি কারেকশন শেষ করে মুভমেন্ট করে ফেলে, তাহলে আশা করি স্টকটি ভালো করবে। যদিও এখানে হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে, বাট উপরে শ্যাডো কিন্তু অনেক অনেক বড় এবং একটা দুর্বল ক্যান্ডেল। এরপরে আমরা আপনাদের সাথে আজকে যে স্টকগুলো নিয়ে কথা বলছি, সেই স্টকগুলো মূলত আমরা সামনের দিনগুলোতে কি ধরনের মার্কেটে সেক্টর ওয়াইজ কি ধরনের মার্কেট আমরা দেখতে পাবো, বা কোন সেক্টরের স্টকগুলো মূলত ভালো করবে, সেই টাইপের কিছু স্টকও আমরা এখানে সাজিয়ে রেখেছি। সুতরাং আপনারা অবশ্যই সেই স্টকের সেক্টরগুলো দেখবেন। অবশ্যই সেই সেক্টর ওয়াইজ যে আলোচনা, এটা আমরা এখন আপনাদেরকে দিচ্ছি, সেখানে কিন্তু এই স্টকগুলো ভালো করবে। তো এরপরে আমরা মিউচুয়াল ফান্ড যেটি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেটিও
এর আগে আপনারা দেখেছেন যে আমাদের চ্যানেলে একাধিকবার আলোচনা করা হয়েছে এবং এই স্টকটিও বেশ ভালো বিনিয়োগকারীদের প্রফিট দিয়েছে। নিঃসন্দেহে আমরা যখন এই স্টকটি দিয়েছিলাম তখন ৫ টাকা ৩০ পয়সার এই লেভেলে প্রাইসটি ছিল এবং সেখান থেকে আমরা এই স্টকটি দেখেছি ৬ টাকা ৮০ পয়সা প্রাইস অ্যাকশন করেছে এবং পরবর্তীতে যে কারেকশন দিয়েছে সেখানে কিন্তু আবার আরএসআইটাও যথেষ্ট ভালো কারেকশন হয়েছে এবং সেখানে সাপোর্টেরও যে জায়গাটা ছিল সেটাকে চমৎকারভাবে ধরে রেখেছে। আমরা আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড এক যেটি রয়েছে সেটা সম্পর্কে মূলত আপনাদেরকে বলতে চাচ্ছি। এই জায়গাটাতে খুব চমৎকার সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টের জায়গাটা ভেঙে ফেললে অবশ্যই আসলে ডাউন ট্রেন্ডটা একটু বেশি হয়ে যাবে এবং এই ডাউন ট্রেন্ডটা যদি বলি ৫ টাকা ৪০ পয়সা থেকে শুরু ৫ টাকা আচ্ছা ৫ টাকা ৭০ পয়সা ৬০ পয়সা এবং ৫ টাকা ৪০ পয়সা এই জায়গাগুলোতে সে মূলত সাপোর্ট নিবে। এখন বাই করার যে জায়গাটা যদি বলি সেখানে বাই করার পজিশন রয়েছে এবং মিউচুয়াল ফান্ড সেক্টরের স্টকগুলো ভালো করার একটা অপরচুনিটি রয়েছে যেহেতু বেশ বড় কারেকশন হয়ে গিয়েছে সেখানে আপনারা অবশ্যই এই আইসিবি মিউচুয়াল ফান্ডটাকে দেখতে পারেন। এটি ভালো করবে এবং পরবর্তীতে তার প্রাইজের যে ব্যাপারটি রয়েছে সেটা ৬ টাকা ২০ পয়সা থেকে ৬ টাকা ৮০ পয়সার উপরে ক্লোজ করতে পারলে এটি আরো ভালো করবে। আশা করি যারা সময় দিতে পারবেন এবং যাদের হাতে যথেষ্ট সময় রয়েছে বা মেয়াদি প্ল্যান করে যারা বিনিয়োগ করে থাকেন তাদের জন্য কিন্তু আইসিবি মিউচুয়াল ফান্ড কিন্তু খুব চমৎকার একটি স্টক। বিবিএস ক্যাবলস এর জায়গাটা দেখি। বিবিএস ক্যাবলস দেখেন যে সিঁড়ি বেয়ে বেয়ে যে স্টকগুলো প্রাইস অ্যাকশন করেছে সেই স্টকগুলো কিন্তু আসলে খুব দ্রুত কারেকশন জোনে আসবে না। এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই খুব চমৎকার একটা কারেকশনের সাথে সাথে সাপোর্টটাও নিয়ে নিয়েছে বিবিএস ক্যাবলস এবং এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি বিবিএস ক্যাবলসের হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে, ভলিউম কমে এসেছে এবং আরএসআই যে জায়গাতে অবস্থান করছে সেখানে বায়ারদারও আগমন রয়েছে। গত দিনের আসলে ভলিউমটা একেবারে কমে গিয়েছে, ৬,৩৫,০০০ সামথিং ভলিউম করেছে। তো সেই ভলিউমের জায়গা থেকে আপনারা দেখবেন যে বায়ার এবং সেলার কিন্তু সমান এবং রিসেন্ট যে হাইটি ছিল 22 টাকা 40 পয়সা, তার পূর্বে তার 52 সপ্তাহের হাই রয়েছে 24 টাকা। তো 22 টাকা 40 পয়সার এই হাইটা ভাঙলেই কিন্তু সে এই 24 টাকা এই জায়গাতে যাওয়ার চেষ্টা করবে। এখানে পাবলিক হোল্ডিং শেয়ারও রয়েছে প্রায় 10 কোটির মতো, সুতরাং ছোট ছোট মুভমেন্টই এই মুহূর্তে তার করতে হবে। তো মুভমেন্ট পরবর্তী যেই অপরচুনিটিটি রয়েছে সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। তো প্রাইস অ্যাকশনের জায়গাটা যথেষ্ট ভালো এবং আমরা আশা করছি যে স্টকটি এখান থেকেই এই যে মেজর সাপোর্টে যেখানে অবস্থান করছে এখানে খুব বেশি ডাউন ট্রেন্ডে আসারও সুযোগ নেই। 19 টাকা 50 পয়সা আশেপাশেই স্টকটি ঘুরে যাবে এবং বর্তমান যে সাপোর্টটিতে রয়েছে সেখান থেকেও ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামীকালকে রবিবার মার্কেটের যে মুভমেন্ট, মার্কেটের যে আচরণ, সেই আচরণ থেকে আমরা বলতে পারি যে আশা করছি যে খুব বেশি আর কারেকশন হয়তো মার্কেটের ইন্ডেক্সে থাকবে না এবং স্টকগুলোরও কারেকশন ইতিমধ্যে শেষের দিকে শেষ হয়ে গিয়েছে আমি বলবো, কারণ হিউজ কারেকশন হয়েছে ইতিমধ্যে। সুতরাং আপনারা বিবিএস ক্যাবলস নিউ এন্ট্রি হিসাবে এটা দেখতে পারেন, এখান থেকে স্টকটি ভালো করবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদের সহযোগিতা করার জন্য এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সাধারণত যারা মার্কেটে সময় দিতে পারেন না বা মার্কেট সম্পর্কে খুব বেশি দেখাশোনার সময় নেই, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেবা সহযোগিতা প্রদান করে আসছি। সেখানে স্টক বাই সেল অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, মার্কেট পূর্বাভাস, ফেক আপ ট্রেন্ডের বাই থেকে বিরত থাকা এবং সামনের দিনগুলোতে সেক্টর ওয়াইজ যে স্টকগুলো ভালো করে সেখানে আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করি এবং মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে ওয়ান টু ওয়ান সহ গ্রুপের মেসেজের মাধ্যমে জানিয়ে থাকি। তো যারা এখনো আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি তাদের সবাইকে বলবো যে আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি মূলত কিছু শর্তাবলীর উপরে নির্ভর করে, সুতরাং সেই শর্তাবলী সাপেক্ষে যদি আপনারা জয়েন করতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের সময় ভালো কাটবে এবং আমরা মার্কেট চলাকালীন সময়েও আপনাদেরকে 3টি স্টক সম্বলিত একটি ওয়াচলিস্ট সরবরাহ করে, যেটি মার্কেটের
দ্রুত প্রফিট টেকিং এ আপনাদের সহায়তা করে। আমরা সিমটেক্স নিয়ে একটু কথা বলতে চাই। সিমটেক্সের জায়গাটা খুব চমৎকার, খুব ভালো একটা অবস্থানে ধরে রেখেছে এবং ছোট স্টকগুলোর মধ্যে টেক্সটাইল সেক্টরে যে স্টকগুলো খুব বেশি সম্ভাবনাময় বা সামনের দিকে ভালো পারফর্ম করার যোগ্যতা রাখে তার মধ্যে সিমটেক্স একটা ভালো অবস্থান তৈরি করছে এবং ঝড়ের আগে মুভমেন্টের আগে সেই জায়গাটাতে আমরা সিমটেক্সকে একটা জায়গা ধরেই বারবারই আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা দেখতে পাচ্ছি, বাট সেই আপট্রেন্ডটা সে কনফার্ম করতে পারছে না। আশা করছি এবারের আপট্রেন্ড এই যে 25 টাকা 30 পয়সা এবং 25 টাকা 40 পয়সার এই জায়গাটা আশা করি যে এবার সে ভাঙবে এবং এর উপরে সে ক্লোজ করবে। এই জায়গাটা যদি সে স্বাভাবিকভাবে ক্লোজ করতে পারে তাহলে অবশ্যই এই স্টকটি খুব ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ পাবে এবং সেখান থেকে ফ্রি স্পেস পেয়ে যাবে অনেকটা এই লেভেল থেকে এই জায়গা অর্থাৎ 30 টাকার আশেপাশে চলে যাবে। সিমটেক্সের ব্যাপারটাতে আমি বলবো যে অবশ্যই বিনিয়োগকারীদের অবশ্যই ধৈর্য ধরা উচিত, কারণ সময়ের সাথে সাথে সিমটেক্স কিন্তু তার গতিবিধিও চেঞ্জ করে ফেলবে এবং প্রাইস অ্যাকশনে চলে যাবে। অলটেক্স নিয়ে একটু জানতে চাচ্ছেন, আমাদের অলটেক্স দিয়ে আপনাদের সাথে একটু বলতে চাই। অলটেক্স ইতিমধ্যেই ভালো করেছে এবং 17 টাকা 60 পয়সা সম্ভবত রিসেন্ট হাই করেছে। হাই পরে একটা ডাউন ট্রেন্ড স্বাভাবিক হয়ে যায়, সেই ডাউন ট্রেন্ডটি সে ক্রিয়েট করেছে এবং এই জায়গাগুলোতে আসলে 2024-এর সর্বশেষ আমরা এই জায়গাগুলোতে স্টকটি দেখেছিলাম। তো এইখানে সাপোর্টের ব্যাপারটা অবশ্যই রয়েছে। তো সেই জায়গায় 16 টাকা 50 পয়সার একটা সাপোর্ট স্টকটিতে রয়েছে এবং আরএসআই অবশ্যই ডাউন ট্রেন্ডে রয়েছে। তো সাপোর্ট যদি ভেঙে ফেলে তাহলে অবশ্যই কারেকশন জোন তৈরি করবে, আর যদি সাপোর্টকে রেসপেক্ট করে তাহলে আশা করি যে আবারও এখান থেকে ঘুরে যাবে। তো এই জায়গাটাতে অবশ্যই স্টকটি আমরা 18 টাকার উপরে প্রাথমিক একটা গন্তব্য দেখতে পাচ্ছি এবং সেই জায়গাটা থেকে যদি সে সাকসেসফুলি যেতে পারে তাহলে অবশ্যই এই জায়গাটাতে স্টকটি আরও ভালো করবে এবং স্বাভাবিক মুভমেন্টের যে সেটা আমরা 18 টাকা 70 পয়সার আশেপাশে দেখব। যাদের বাই করা আছে তারা অবশ্যই এখান থেকে প্রফিট ইতিমধ্যেই নিয়েছেন, কারণ এখানে প্রফিট না নেওয়াটা সব থেকে বোকামি হবে, কারণ 15 টাকা 14 টাকা 80 পয়সা 14 টাকা 50 পয়সার এই জায়গাগুলোতে মূলত সে রান করেছে। সুতরাং প্রফিট নেবেন এবং কারেকশন জোনের আসার আগে আবারও অপেক্ষা করবেন, তাহলে অবশ্যই আপনারা এই স্টকগুলো থেকে প্রফিট আরও ভালোভাবে নিতে পারবেন। কপারটেক এই স্টকটিও আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন, এটা আমাদের আলোচনার নিয়মিত স্টক। যেহেতু আপনারা জানতে চেয়েছেন যার কারণে পুনরায় আবারও ব্যাক করলাম স্টকটিতে, কারণ আমরা এখানে একটা এই স্টকটি আমরা অনেক অনেক আলোচনা আপনাদের সাথে শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ কপারটেকের অবস্থা ভালো, তবে এখান থেকে আরএসআই পজিশন যদি বলি সেখানে অবশ্যই রিস্ক জোনে রয়েছে এবং এই জায়গাগুলো থেকে মূলত আমরা মনে করছি যে 32 টাকা 90 পয়সা পর্যন্ত একটা মুভমেন্ট স্টকটি দিবে, সেই চান্স অবশ্যই রয়েছে। তবে যদি কালকে হল্ট হয়ে যায় তাহলে তো আবার হয়েই যাবে, হতে বাকি থাকলো না, তাই না? আশা করছি যে হল্ট করুক বা ছোট ছোট মুভমেন্ট দিয়ে যেটাই করুক, এই 28 টাকা 30 টাকার এই লেভেলটাতে স্টকটি চলে যাবে এবং স্টকটি থেকে অবশ্যই আপনারা প্রফিট নেবেন। এই স্টকটি আমাদের দীর্ঘদিন ধরে আমার মনে আছে আমি প্রায় 7-8 মাস ধরে কপারটেক নিয়ে আপনাদের সাথে অনেকবার আলোচনা করেছি এবং রিসেন্ট 2-3 মাস ধরেও কপারটেকের হিউজ আলোচনা আমাদের রয়েছে। কপারটেক বলি নাহি বলি অনেক আলোচনার স্টক আমরা কিন্তু ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের ফাইন ফুডস নিয়ে কত যে আলোচনা আপনাদের সাথে নিয়মিত আলোচনা করছি, আপনাদের অনেক খারাপ কমেন্টসের আমরা মুখোমুখি হয়েছি। অ্যাপেক্স স্পিনিং নিয়ে কথা বলে অনেক হয়েছে, ড্যাফোডিল কম্পিউটার নিয়ে কথা বলে অনেক বিরূপ মন্তব্যের শিকার হয়েছি আমরা। ডমিনেজের ব্যাপারে কথা বলে অনেক খারাপ মন্তব্যের শিকার হয়েছি। বিডি থাই ফুড আমরা এখন আবার বিডি থাই ফুড নিয়েও কথা বলতে হচ্ছে। বিডি থাই ফুডটাও ভালো অবস্থান তৈরি করেছে, এখন যে কারেকশন জোন তৈরি করছে সেই জায়গাটাতে বিডি থাই ফুড মুভমেন্টের জন্য আবার চেষ্টা করছে, যদিও গত দিনের 50 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে এবং গত যে হাইটি ছিল সে হাইয়ের উপরেও ক্লোজ করেছে, খুব ভালো মুভমেন্ট দিয়েছে, ভলিউমটা রয়েছে। ইনশাল্লাহ এবারে এখান থেকে আরও প্রাইস মুভমেন্ট আমরা ভালোভাবে দেখতে পাবো। অনেক ডাউনে ছিল স্টকটি, সেই জায়গা থেকে আসলে
মূলত ব্যাক করেছে, ব্যাক করে প্রাইস মুভমেন্টে যাচ্ছে। এই জায়গাটাতে আসলে সে বাধাপ্রাপ্ত হয়েছে এবং এই জায়গাগুলোতে সে হরহামেশাই চলে আসবে, বিশেষ করে 24 টাকা 80 পয়সা। দেন আমরা এখানে তাকে দেখতে পাবো 29 টাকা 20 পয়সা। তারপরে নতুন নতুন গল্প বিডি থাইফুডের সৃষ্টি হবে এবং বিডি থাইফুড আশা করি যে 24 টাকার উপরে এবার একটা ক্লোজ দিবে এবং সেই ক্লোজটা দিলেই বিডি থাইফুড এবার বড় পরিসরে একটা মুভমেন্টে যাবে এবং সেটা অবশ্যই আপনাদের পোর্টফোলিও যে প্রফিটের পরিমাণ সেটি ইনক্রিজ হবে। সুতরাং অবশ্যই আপনারা বিডি থাইফুডে লক্ষ্য রাখতে পারেন। এরপরে আমরা আপনার সাথে প্রাইম এটা কি নিয়ে অনেক একজন জানতে চাচ্ছেন। আচ্ছা, আমরা একটু দেখি, পরে আলোচনা করতে। সোনালী পেপার নিয়ে আলোচনা করতে জানতে চাচ্ছেন, আমরা একটু সোনালী পেপারটা দেখি। সোনালী পেপারের আলোচনা খুব পুরাতন। সোনালী পেপার আসলে সব সাপোর্ট এখন আস্তে আস্তে ভাঙছে, ভেঙে ফেলছে এবং এই জায়গাটাতে খুব শক্ত সাপোর্ট হচ্ছে 201 টাকা 90 পয়সা। আশা করি সাপোর্টটাকে রেসপেক্ট করবে। বারবারই বলছিলাম যে সোনালী পেপারের আসলে 240 টাকার উপরে একটা ক্লোজ দরকার ছিল, বাট সেই জায়গা থেকে অনেক নিচে চলে আসছে, যার কারণে আমরা সোনালী পেপার নিয়ে বলবো যে অবশ্যই যারা পূর্বে রেখেছেন তারা অবশ্যই স্টপ লস নেবেন। এখানে দুমড়ে মুচড়ে পড়ছে এবং এটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু এই জায়গাগুলোতে চলে আসবে এবং 180 83 এই লেভেলে চলে আসার সম্ভাবনা রয়েছে। তবে সাপোর্টটাকে ধরে রাখার চেষ্টা করছে, দেখা যাক সাপোর্টটাকে ধরতে পারে কিনা। এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে, এর আগেও একটা করেছিল, ইনসাইডার ডাউন ট্রেন্ড করে আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে, বাট ফলস আপ ট্রেন্ড, আবারও ব্রেক, দেন আবার এই একইভাবে যাচ্ছে। তো এখান থেকে যদি এবার না ঘোরে তাহলে সমস্যা, এবং সেই সমস্যার জায়গাতে 201 এই লেভেলে চলে আসবেন। 201 ভাঙলে 184 এই লেভেলে চলে আসবে। আমরা রহিম টেক্স নিয়ে একটু কথা বলতে চাই। রহিম টেক্স এর কি অবস্থা? প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা আপনাদের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা মূলত আপনাদের সাথে প্রতিদিন ওয়াচ লিস্ট দিয়ে থাকি এবং মার্কেট অ্যানালাইসিসের পাশাপাশি আমরা আপনাদেরকে স্টক বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি এবং 1-to-1 আপনাদের স্টক অ্যানালাইসিস আমরা দিয়ে থাকি। পাশাপাশি মার্কেটের যে স্টকগুলো আগামী দিনগুলোতে সব থেকে ভালো করতে পারে, মুভমেন্ট ধরে রাখার সম্ভাবনা থাকে, প্রাইস ইনক্রিজ হওয়ার সম্ভাবনা থাকে, পাশাপাশি আপনি যাতে মুভমেন্টের সাথে সাথে আপনার স্টকগুলো প্রফিটে ঢুকে যায় সেই ব্যাপারেও আমরা আপনাদের সহযোগিতা করে থাকি। তো এই ধরনের সেবা মূলত আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো আপনারা যারা আমাদের গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে নক করলে আশা করি আমাদের এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আমরা রহিম টেক্সের ব্যাপারটি বলছিলাম। রহিম টেক্স আসলে এবারের যে ডাউন ট্রেন্ডগুলো করছে এটা কিন্তু সেই 184 বা 80-তে যাওয়ার যে ধরনের পাইতারা ছিল, ঠিক সেম একই ধরনের পাইতারা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। আশা করছি যে রহিম টেক্স উঠে যাবে, খুব বেশি হয়তো আমাদেরকে প্যারা দিবে না। তবে সাপোর্টের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট, এবং এই সাপোর্ট যদি ভেঙে ফেলে তাহলে তো অবশ্যই আমাদের চিন্তার বিষয় রয়েছে। তবে আমরা একটু খুঁজে দেখতে চাই যে আসলে এই সাপোর্টের আগে তার 185 এই জায়গাটা আসার যে পসিবিলিটি রয়েছে সেই আসার সম্ভাবনাটুকু আছে কিনা। আমি যদি বলি সেই সম্ভাবনাটা খুব আছে, কারণ এখানে তার ভলিউমগুলো ড্রাই হয়ে গিয়েছে। সুতরাং এই ড্রাই ভলিউমে 185-এ যদি টাচ করে উঠে পড়তে পারে তাহলে আমি মনে করি যে এই স্টকটি আবারও 198 টাকার উপরে ক্লোজ করলে তার প্রাইস 212 টাকা এবং পরবর্তীতে 230 এই লেভেলে আমরা দেখতে পাবো। তো সেই জায়গা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ মার্কেটের হিউজ একটি কারেকশন, ইন্ডেক্সের কারেকশন এবং বিভিন্ন খাড়া সেল প্রেশার আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি মার্কেটে। সুতরাং এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই একটু ধৈর্য রাখবেন। ধৈর্য রাখলে অবশ্যই আমরা মার্কেট থেকে প্রফিট নিতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।